যারা বিটরুট বা পালং শাক পছন্দ করে না তাদের না বলে দিয়ে দিলে তারা আরও দুটো এক্সট্রা চেয়ে খাবে। জিনিসটা দেখতে এত লোভনীয়, তাহলে খেতে কেমন হবে আর কি বলবো। আমি 6 কাপ আটা নিয়েছি, আপনি চাইলে ময়দা নিতে পারেন। সামান্য নুন এবং 2 চামচের মতো তেল দিয়ে আটাতে ভালো মতো ময়াম দিন। কিভাবে বুঝবেন যে ময়াম ঠিক হয়েছে কিনা? এইভাবে আটা মুঠো করে ধরবেন, ঢালা যদি না ভাঙে তাহলে বুঝবেন একদম পারফেক্ট। এটা হচ্ছে পেস্ট করা বিটরুট। অল্প অল্প করে দিয়ে আটা মেখে নিন, একটু নরম করে মাখবেন। এটা হচ্ছে পালং শাকের পেস্ট, ওই একইভাবে এবারও মেখে নেব। এবার আটাতে দিয়েছি একটু হলুদ, এটাও নরম করে মেখে নেব। মাখামাখির কাজ শেষ, এবার বেলাবেলির কাজ শুরু। যেমন রুটি বানান একইভাবে বেলে রুটির মতো বানিয়ে নিন। হলুদ রুটি, সবুজ রুটি আর লাল রুটি। এবার একটার ওপর আরেকটা রুটি রেখে রোল বানিয়ে নিন। ছুরি দিয়ে কেটে নিন যতটা আটা লুচির জন্য লাগবে। হালকা হাতে বেলুন, খুব মোটা করবেন না বা খুব পাতলাও করবেন না। আহা, কি ফাটাফাটি লাগছে দেখতে। তেল গরম করুন খুব ভালো মতো করে। এবার দিন লুচি। যেই দেখবেন উপরে ভেসে উঠেছে, ওপর থেকে তেল দিতে থাকুন, লুচি ফুলে উঠবে। আরেকটা বানিয়ে দেখাবো নাকি? গরম তেলে লুচি দিলাম, দিচ্ছি এবার ওপর থেকে তেল। বেশ ফুলে উঠলো। লুচির হাওয়া বেরিয়ে যাওয়ার আগেই খেয়ে ফেলুন গরম গরম, কারণ গরম খেলেই লাগবে চরম। যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।